আসে চাষটালে বসে আবার চা খায় আর কয় মা আসবে, মা আসবে। আমি তোর মাকলি তোর মা আছে আসবে যে বলিস, বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসুক? না না, তোর মা না আসতে নিষেধ করে কেটা? কথা কন, তোর মা আসবে কাল, আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে আয়। কথা কন না কে? না না, আমি কোরআনের বাইরে কথা বলছি। এ কথা কন, এই হাফেজ মাওলানা আছে এখানে, আল্লাহ বলছে লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এ কথা কার? না, আয়াতটা আমার উপরে নাযিল হয়েছে, আমি বানাইলাম। ও তোমাদের, তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে। সেই কথা আমরা বললে আমাদের দোষ হয়। আল্লাহ বলতে পার ও আমাকে লরম পা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার রাষ্ট্র রোড ম্যাপ 41 সাল। কথা কন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, সিল্লা বলুন ঠিক কিনে। আমার নবী যখন মক্কার জমিনে, মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না। কথা কন না কে? এটা আবু জেহেলের সময় বাদান এইরকম আবু জেহেল বাদান ঘোষণা দিল। ঠিক 15টা বছর 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ, বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলবার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। যখন ঠিক কিনে এ কথা কার? আল্লাহ। না না, এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার উপরে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ 1450 বছর আগে আয়াত নাযিল করছে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিল্লা কর ঠিক কিনা? আল্লাহ বাস। আর ওদের সাবধান করা লাগবে না, ওরা কম সাবধান হয় নাই কে? একটাও ধরা পড়ে নাই, সব পলাম আমার বাড়ি গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে। হ্যাঁ, মামুর বাড়ি যা কলা খাইতেছে কেউ, আরো আসে সাবধান, ধরা পড়ছে কয়টা, আবার সাবধান করবে চাচ্ছেন। ওরা খুব সাবধান। গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন এই কত কথায় কাকে একই, তোমার চেহারা তো খুব ভালো, তোদের কিন্তু মনের অবস্থা তো ভালো না। কি যেন বলতেছিলাম? গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন মালিক যখন খোল দেয়, খোল যখন দেয়, গাভীটা খোল খায়। বাচ্চা যদি খায় ম্যা, ও খাবার থেকে দৌড়ে বাচ্চার কাছে এসে খাওয়া হয়। কত কর। আর তোর এমন মা, তোরা বাংলার জমিনে মা মা করতেছিস, মা মা, তোর মা তো মামুর বাড়ি যে আরামে কলা খাচ্ছে। কথা কও, কথা কও। তোর মা ঘুরে তাকাচ্ছে না, আবার মা মা করতেছিস। পেপারে
দেখলাম যে তোর মার নামে যতগুলি মামলা হয়েছে যদি ফাঁসি যদি হয় তাও কম করে হলেও 3000 ফাঁসি হইবে। আমার মা আছে, আবার কেউ কয় কিছুই হইবে না, তোর মা লিয়া কি হইবে না হবে দেখ, তাই কিছু হবে না। উনি ম্যাজিস্ট্রেট, উনি আইন পাস করতেছে, নতুন নতুন অনেক আইন লেখানো হচ্ছে, এতগুলি মানুষ মারলো কিচ্ছু হবে না। তুই তোর বাবাকে মারতো, তোর ভাই যদি মারতো, তুই কে কথা বলতে পারতিস? কথা বল না কে, বেটা আমার দালালি করে কিচ্ছু হবে না। না ও কথা তো কইলামই না, না তা আমি কব কে না, ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নেই, মার হবে একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহ নবী খাতাটা হাতে নিয়ে বলবে তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাত নাই, আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি সেইটাও কও সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলবে বন্ধুরে তোমার উম্মতের জন্য তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করব, তাকে জাহান্নামে দেবো না জান্নাতে দেব? আমার নবী আর কোনো কথা বলবে না, আল্লাহর নবী থাকবে বা দানসুব। আল্লাহ বলবে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে ফেরেশতা আয় ওই বান্দাকে তুই ধর, ওই ঘটনা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, কেন থাকতে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কোনো দিন সঠিক জায়গা ভোট পর্যন্ত দেয় নাই, হাতে পায়ে রশি লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহর গজবের ফেরেশতা আসবে বাদান, হাতে রশি লাগাইবে, পায়ে রশি লাগাইবে, আল্লাহর বান্দাকে জাহান্নামে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাবে, বান্দা যাবে, মাঝে মধ্যে থুমকে থুমকে দাঁড়াবে। আমার কথা কি বুঝতেছেন? এই যে আমাদের এলাকা ছাগল আছে, বকটি আছে, এই বকটি রাস্তা দিয়ে যদি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লাগে গেল, বকটি টানা টানি, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, বকটি ওই জায়গা পানি দেখে 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়াইছে, এটা মনে হয় দোজক, আর যাইতে চায় না, মালিক বাজান ছাড়ে না, বকটিও যায় না। মালিক বলে বকটি রে সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, গভীর না, একটু পানি যদি অতিক্রম করো, সামনে হলো সবুজ গাছ, খাইলে তোমার পেট ভরবে, আমি মালিক শান্তি পাবো। বকটি যায় না, 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, বকটি যায় না, মালিক ছাড়ে না। মালিক তখন চিন্তা করতেছে এখন তো কান্না দললে যাবে না, কথা কয় না রে, কান্না দললে যাবে না, কান্না দললে যাবে না। যারা ইসলামের বিরোধিতা করতেছে এদেরকে কোরআন দিয়ে সাইজ না করলে ওরা সাইজ হবে না, ওদের সাইজ করা লাগবে কোরআন দিয়ে। আর যদি আবু জেহেল মার্কার লোক হয়, আল্লাহ নবী আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত 400 বার দিছিল, আবু জেহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আর নবী আবু বকরের কাছে একবার দিছে, আবু বকর গ্রহণ করছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা আবু বকর হব না আবু জেহেল হব? আবু জেহেলের কাছে আমরা 16টা বছর আবু জেহেলের বেতাদের কাছে বলেছি এই অন্যায় করো না, আলেম ওলামাকে ফাঁসির কাজটা ঝুলায়ও না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। তারা নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে, আয়নাঘর বানাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করছে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি সমান দোষী। সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে, আসে। এরা কি করবে এখন? ঘুরে যায়, নাই জামাতে ভর্তি হবে, নাই জাতীয়বাদীতে যাবে, না বিএনপির ঢুকবে।
সেই কথাটাও আল্লাহ বলছে যে এরা গোলালু হয়ে যাবে। কি আলু? জোরকান কি আলু? সে কথা বলছে কে? আল্লাহ। সেইটা কোরআন থেকে ইনশাল্লাহ পেশ করবো। জোরকান আমিন। আল্লাহ বলছেন যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। জোরকান সুবহানাল্লাহ। আজ হলো ওই দল, কাল হলো ওই দল, পশু হলো ওই দল, তসু হলো এই দল। এরা হলো গোলালু মার্কা মানুষ। কথা কন। গোলালু মাসের মধ্যে কাটিয়ে দিলে অসুবিধা হচ্ছে না? হয় ওয়াজগুলো দেই না না না, যদি কোরআনের কথা বন্ধ দেন তাহলে আমি বলি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়ছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে আল্লাহর রাস্তায় মানুষকে আনা যাবে না। এটা অন্যায়, এটা করতে, এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে অবস্থা না না, আমি কি তেল ঢেলে ওয়াজ করছি? কোরআন শরীফ নিয়ে সুবহানাল্লাহ এটা জোরে কর। তাহলে আল্লাহ বললো এগুলো গোলালো মার্কা মুসলমান। আজ ওই দল, কাল ওই দল, পশু ওই দল, তসু ওই দল। নাউজুবিল্লাহ এটা জোরে কর। এরা হলো গোলালু মার্কা। গোলালু কাটিয়া মাছের মধ্যে দিলু বাদান চলে, গরুর গোস্তের মধ্যে কাটিয়ে দিলু বাদান চলে, আবার চোষা সুলাও চলে, আমানো বাদান চলে, খাসির গোস্তের মধ্যে চলে, গরুর গোস্তের মধ্যে চলে, মুরগির গোস্তের মধ্যে চলে, ছানাও চলে। গড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে না না, আমি কোরআনের বাইরে কি কথা বললাম? তাহলে আল্লাহ 1450 বছর আগে তোমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই কথা আমি বললি আল্লাহর উপরে রাগ হয় না, আমার উপরে তুমি ভাইতে ওঠো। ও আমাকে নরম পাও। এদিক তাকান। কি খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো আমার ভাইরা, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বললেন ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই বকটি সামনে যদি দেখে বাদান পানি লেগে গেল, বকটি টানাটানি, মালিক তখন কান ধরিয়া গলায় রশি লাগা যখন টান দেয় বকটি তখন যাইতে চায় না। বকটি মরিয়া গেলাম। আমার ভাই আমার ঠিক বকটির মতো যখন দাঁড়াইবে আল্লাহ বলে ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা মনে হয় বুঝতেছেন? আপনাদের কি গ্রাম এটা? মনোহারা গ্রামের মধ্যে একজনের 7টা মিয়া বিয়ে দিছে। 7টা মিয়ারা জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য। রস পিঠে, দুধের পিঠে, এই যে মুখ চটকেতেছে, দুধের পিঠে খাইয়া আপনাদের বালসামারি বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে যাইয়া সাদা বাইরা মিলিয়া বাদাম 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ের মধ্যে উপরে বাদাম 10 কেজি 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিছে। এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপর হলো বাদাম 20 কেজি ওজনে মাছ। বড় 6 বাইরার সাথে বাদাম হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পাড়তে পারতে আসতে আছে। এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে। বড় 6 বোন ছোট বোনকে দিকে দেয়, আমার স্বামী ভালো, কত সুন্দর করে হাঁটে আসছে। রেপ রাইট, তোমার স্বামী ল্যাংড়া পিছ পড়ে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকন ঠিক কিনে? হ্যাঁ গম পারো না গম পারো। ওনার ভাবলে ফসা বক্তা নিয়েছি, যা কইবে তাই শুনবো আমি নাকি? তাই মার হবে একটু জোর কর, পাম দিও না, আমি ওগুলি বুঝি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে
লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন হযরত উকবা। হযরত উকবা এদিক তাকান, হযরত উকবা কি করলেন? এই উকবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে খেলা করতেছে। বাচ্চাটা শিশু বেলায় বাদান মা মারা গেছে। উকবা দ্বিতীয় বিয়ে করে নাই, এই বাচ্চাটাকে বাদান মানুষ করতেছে। বাচ্চার বয়স যখন 8 থেকে 9 বছর হয়ে গেছে, উকবা বাচ্চাকে নিয়ে বাদান কোলে নিয়ে খেলা করতেছে, চুমো খাচ্ছে। আমার সোনামণি, আমার আত্মা, আমার জান, ও বাবা তোমার মা মারা গেছে, আমি তোমার বাবা অন্য বিয়ে করি নেই, শুধু তোমাকে মানুষ করবার জন্য। এমন সময় খবর চলে আইলো, উকবারে তাড়াতাড়ি যাও, যুদ্ধের দামামা বাজতেছে। আল্লাহ নবী বলেছে যুদ্ধে যাইতে হবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বসিরের কপালে বাঁধান সুমন দিয়ে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁধান যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ মুসলমানকে বিজয় দিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, কি চাও গো নবীজি, আপনারা সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বাদান আসতেছে। এদিকে হযরত উকবা বিন বশির বিন উকবা, এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 10 বছর 8 বছর বয়স, রাস্তার পাশে বসে বসে কান্দে। আমার নবী বলে, বশির ইবনে উকবা কেন তুমি কান্দো? বশির ইবনে উকবা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমাকে কোলে নিয়ে আদর করতে করতে খবর পাইছে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বাজতেছে। ধরো তো জুতো হাতে, লাইট হাতে কোনে যায়, উনি এখন বাদ চলে যাবে অন্ধকার। না না, এটা ঠিক না ভাই, না মতেন, এখানে মতেন বউ আদর করে ধুয়ে দিবে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা আপনাদের বলছে বসে থাকেন আমি এতে পেশাব করে আসি বলছে? আচ্ছা, যদি কোনো বক্তা বলে যে আপনি বসেন, বিপদ মানুষের আসতেই পারে, কথা কন, তাহলে আমি টয়লেটের কাজ সারিয়ে আসি, আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও, পায়জামার কাপড় ডিল করে খাও? না না, কথা কি অবস্থা বলতেছে নাকি? সব আমি যুক্তিতে পয়েন্টে পয়েন্টে ওয়াজ করি। মার হবা একটু জোরে কর, আমার জোরে কর, মার হবা। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী বলে, বসির বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, আমি শুনছি আমার আব্বা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী গো, সন্ধ্যার সময় আমার মাও নাই, আমার আব্বা সন্ধ্যার সময় আমাকে কোলে করে নিয়ে আমাকে কোলে নিয়ে খাবার গুনি তুলে দিছে। এরপরে বিছানায় যখন ঘুমাইতে গেছি, আমার আব্বার গলা ধরে আমি ঘুমাইছি, আমার মার কথা আমাকে মনে পড়তে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মাও নাই, বাবাও মারা গেছে, আমার তো কেউ নাই, আমি কার কাছে যাব? এই বলে আমার নবী কাছে যখন কাঁদতেছে, আমার নবী জৌরা যাইয়া সন্তানটাকে বাদন কোলে নিছে, দুইটা গালে চুমা দিছে। হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি করবেন? আমার নবী বলে, রে বশির ইবনে উকবা, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাতে কি হয়েছে? আজকের থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। সিল্লাখন আল্লাহু আকবার। এই জন্য নবী বলেছে, ইয়তিম দেখিলে তোমরা হাত বুলাইয়া দিও, ইয়তিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ইয়তিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী ইয়তিম ছিলে, মাতৃতে পিতে হারাইলে, জন্মের পরেই আমার নবী ইয়তিম হইলেন। ইয়তিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ইয়তিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। সিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার তাহলে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য সাহাবীরা নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে নাই। তারা বলেছে, ইসলাম যদি বিজয় হয় আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। সিল্লাখন আল্লাহু আকবার। এই যে মৌলানা মিজানুর রহমান আজহারি, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, 5 বছর আসতে পারে নাই, কত কম। আর আমাদের ওস্তাদ
মাওলানা লুৎফর রহমান বলেছিল যে মিজান চলে গেছে, মিজান আসবে, বীরের বেশে আসবে, মিজানকে ফুলের মালা নিয়ে মানুষ তাকে আগতম আর স্বাগতম জানাই আনবে। ঠিক মাওলানা লুৎফর রহমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তিনার কথা সত্য হতে চলেছে। মিজানুর রহমান আসছে, বাংলাদেশে এক একটা বিভাগে আপনার দৃষ্টান্ত স্থাপন করতেছে। চিল্লাকর ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারি আর আমির হামজা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় তাদের মাহফিলে। এই দেখে বাংলাদেশের কিছু মাওলানার মাথা খারাপ হয়ে গেছে। তারা কয় যে মিজানুর রহমান আজহারি